ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, ইসরায়েল ও হামাসের যুদ্ধ কয়েক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সমাধান মিলেনি কারো পক্ষ থেকে। আপনারা যদি দেখেন, ৭ই অক্টোবর হামাস যখন দখলদার ইসরায়েলের ভিতর হামলা চালায়, তখন কিন্তু ইসরায়েল অনেকটাই বড় গলায় বলেছিল হামাসকে গাজার ভিতর থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে, এবং কি তারা সেই প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে গিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারাই উল্টো মার খেয়ে একেবারে নাস্তানাবুদ। বর্তমানে ইসরায়েল যে পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে, এখানে এখান থেকে উত্তরণের জন্য একমাত্র উপায় হলো হামাসের সাথে যুদ্ধবিরতিতে যাওয়া। যদিও হামাস এতদিন কোনো পাত্তাই দেয়নি ইসরায়েলকে এই বিষয়ে। যখন ইসরায়েল সিরিয়া, ইরাক, ইয়েমেনের হুতি, গাজার ভিতর হামাস এবং লেবাননের হিজবুল্লাহ এবং কি ইরানের সরাসরি হামলার কারণে নাজেহাল অবস্থা, এখন উপায় না পেয়ে অনেকটাই তাদের অভিভাবক আমেরিকাকে সাথে নিয়ে জরুরি যুদ্ধবন্ধের আহ্বান করছে। তবে হামাস এবার যুদ্ধবিরতির জন্য বৈঠকে বসতে রাজি হয়েছে। আর আমেরিকা ও ইসরায়েল অসংখ্য শর্ত দিলেও সেটি মানেনি হামাস। এবার কিন্তু দর কষাকষির একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধের বৈঠক হবে। মিশরের রাষ্ট্রীয় টিভি আল কাহেরা নিউজ চ্যানেল কায়রোতে হামাস প্রতিনিধি দলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস ছাড়াও এই আলোচনার সঙ্গে জড়িত আছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। তিনি নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে চলতি সপ্তাহে ইসরায়েল সফর করেছিলেন। শুক্রবার অ্যারিজোনায় বক্তৃতায় ব্লিংকেন বলেন, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে থাকা একমাত্র বিষয় হলো হামাস। মিশরের একটি নিরাপত্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আজকের ফলাফল ভিন্ন হবে। আমরা অনেক পয়েন্টে একটি চুক্তিতে পৌঁছেছি, কিন্তু কয়েকটি বাকি আছে। বিবিসি জানিয়েছে, শনিবার কায়রোতে পুনরায় আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিশ্চিত করার চেষ্টা জোরদার করা হয়েছে। হামাস বলেছে, তাদের প্রতিনিধি দল সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করার পর ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় বসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, হামাসের জন্য যুদ্ধবিরতি গ্রহণ করা উচিত নয়। মিশর ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনা হচ্ছে। শুক্রবার রাতে প্রকাশিত একটি বিবৃতিতে হামাস বলেছে, তারা আলোচনার টেবিলে চুক্তিটিকে পরিপক্বতা দিতে চায়। আলোচনার এজেন্ডায় এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উভয় পক্ষে এখনো দ্বিমত পোষণ করছে। যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী বা অস্থায়ী হবে কিনা তা নিয়ে মূল সমস্যা হচ্ছে বলে ধারণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার জোর দিয়ে বলেছেন, চুক্তিতে গেলেও দক্ষিণ গাজার রাফা শহরে নতুন করে স্থলপথে সামরিক অভিযান চালানো হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বারবার রাফায় অভিযানের বিষয়ে সতর্ক করে আসছে। আনুমানিক ১৪ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে। এখানে অভিযান চালানো হলে হতাহতের সংখ্যা বেড়ে যাবে, যা বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। এখন ইসরায়েল যতই বলুক রাফা প্রান্তে তারা আক্রমণ করবে, এটা বলা যতটাই না সহজ, এটি বাস্তবায়ন অনেকটাই কঠিন। কারণ ইসরায়েল যদি এই রাফা প্রান্তে স্থল অভিযান পরিচালনা করতে যায়, সেখান থেকে তারা আর বের হতে পারবে না। যতই হুমকি ধামকি দুক ইসরায়েল, কোনো লাভ হবে না। আপনারা যদি দেখেন, ইসরায়েল বর্তমানে যতটুকু লাফালাফি করছে, এর একমাত্র কারণ হলো আমেরিকা। আমেরিকা যদি ইসরায়েলকে তাদের অস্ত্র, তাদের বাহিনী এবং কি লজিস্টিক সাপোর্ট না করত, তাহলে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত ইসরায়েল। তো বন্ধুরা, যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে খুব বড়সড় একটা নিউজ পেতে চলেছি। আমি অবশ্যই আমার কাছে আসা মাত্রই আপনাদের জানাতে চেষ্টা করব।